যে লোকটা 5 ওয়াক্ত নামাজ না পড়ে বেনামাজি হয়ে মারা গেল, তাকে আপনারা গোরস্থান ভিন্ন করছেন না একই গোরস্থান মরছেন বারে? কিরে নামাজ পড়ে না, ওই জায়গা যারা পড়ে তারা ওই জায়গা এক জায়গা। 4টা মাযহাবের মধ্যে সবচাইতে একেবারে পিওর যে মাযহাব, জনগণ কম কিন্তু মাযহাবটা খুব পিওর, সেই মাযহাবের নাম হলো মালিকি মাযহাব। তার নাম কি? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কোন বেনামাজি যদি মারা যায়, সে বেনামাজির জানাজাত কেউ যদি শামিল হয়, তার আমল নামায় 1 হুকবা পরিমাণ পাপ হবে। তো ছাত্র বললো, হুজুর 1 হুকবা মানে কি? ইমাম মালিক বললেন উহুদ পাহাড় সমান। তাহলে বেনামাজির জানাজা পড়লে সোয়াব হবে না পাপ হবে? এই কথা কন না কেন, কি হবে? তো ছাত্র বললো, হুজুর তাহলে বেনামাজি মরলে আমরা কি করব? ইমাম মালিক বললেন, একটা কুত্তে মরলে তোমরা কি করো? রাস্তায় যদি মরে, কুত্তে পচার দুর্গন্ধ থেকে বাঁচার জন্য পায়ে দড়ি লাগাইয়া তোমরা টানে নিয়ে যা নর্দমায় পুঁতে রাখো। একটা বেনামাজি মরলে এর চাইতে বেশি করা যাবে না। আর পাও দড়ি লাগে কান্দর তোলা যাবে না, গোসল করান যাবে না, কাফনের কাপড় পরান যাবে না। টাইনালিয়ায় যায় একটা নর্দমা, গোরস্থান চলবে না, একটা নর্দমায় পুঁতে রাখো। একটা বেনামাজি যদি তোমরা পুঁততে পারো, আর নামাজের ওয়াজ করা লাগবে না, এমনি বেনামাজির নামাজি হয়ে যাবে। জোরে কথা কন না কে? আপনি জানেন 7 বছর থেকে নামাজের তালিমের কথা বলা হয়েছে, 7 বছর। আর 10 বছর বয়স থেকে ঘাড় ধরে জোর করে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। আজকে আমাদের ছেলেগুলো নামাজ পড়ে না, আড্ডা গুলি মারে। সবচাইতে বড় বিপদ হলো মসজিদে আজান হয় আর মুসলমান দাবি করার পরে মসজিদে যায় না। এদেরকে দেখে বেশি বেশি ইন্নালিল্লাহ পড়বেন। এদেরকে দেখে মানুষ মরা বিপদ না, সবচাইতে বড় বিপদ হলো যে ভারত 400 বছর পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির বানালো। ভারতে কি মন্দির বানানোর জায়গা নেই? জোরে আছে না নাই? তাহলে ফাঁকা জায়গায় মন্দির না বানায় মসজিদ ভাঙ্গে সেখানে মন্দির নির্মাণ করলো। আর ওই ভারতের স্টার জলসা জি বাংলা মুসলমানের ঘরে চলা হলো সবচাইতে বড় বিপদ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বউ স্টার জলসা জি বাংলা দেখতেছে, হিন্দুকে নাটক দেখার কারণে মুসলমানের ঘরের মধ্যে হরি 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 লো করে বাঁচতেছে। এটা কি রহমত না বিপদ? কয়েকদিন ইন্নালিল্লাহ পড়ছেন, বইয়ের পিছন দিকে তাকায় দেখবেন উঁচা হয়ে আছে। উঁচা হয়ে আছে না নাই? ওই উঁচার উপর বিসমিল্লাহ একটা বাড়ি মারবেন। বাড়ি মারা বলবেন, আজ থেকে স্টার জলসা জি বাংলা বয়কট করলাম। আমার অন্তর থেকে, আমার ইমান থেকে, আমার ভালোবাসা থেকে ভারতকে আমরা বয়কট করে দিলাম। জোরে কোন কথা ঠিক? জোরে কোন ঠিক? যে ভারত মসজিদ ভাঙ্গা রাম মন্দির বাড়ায়, এই ভারত ভারত না হোক, ও হলো মুসলমানের কলিজার দুশ্মন। জোরে কোন ঠিক? ছেলে খেলিয়ে এসে ভারতের ইয়ে খেলে লজেন খেলাই, কিন্ডার জয় খেলাই। তোমার ছেলে ভারতের কিন্ডার জয় খায় আর ভাত খায় না, এখন মোবাইল দেখে তারপরে খিলান লাগে। জোরে কোন কথা ঠিক না? সবচাইতে বড় দুশ্মন হলো আমাদের ভারত, আর ফিলিস্তিনের সবচাইতে বড় দুশ্মন হলো ইসরায়েল। আপনি জানেন ভারত স্বাধীনতার সময় আমাকে সহযোগিতা করছে। সহযোগিতার নামে আমাকে বাংলাদেশকে ওরা একটা অঙ্গরাজ্য বানাবার ধান্দা করছে। জোরে কোন কথা ঠিক না? মেয়াগুলা সব ভারতের দখলে চলে গেছে। আমরা মরদগুলো এখনো বাংলাদেশেরই আছি, কিন্তু যুবকগুলো যাওয়া ভাব। এই জন্য ইন্নালিল্লাহ সামনে নিয়ে আমি তাফসির করতেছি। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। রুহের জগৎ থেকে দুনিয়ার জগতে এসেছি, আবার দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে আমাদের যাওয়া লাগবে। এভাবে গেলে হবে না, সাইজ হয়ে যাওয়া লাগবে। জোরে কান কি হয়ে যাওয়া লাগবে? কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। গানগুলো খারাপ লাগতেছে? সমস্ত গানই হচ্ছে ইন্নালিল্লাহর গান। আমার মারুফ ভাই মারা গেছে। মারুফ ভাইকে আমি এই গান শুনে আর চোখ দিয়ে দরদর করে পানি আছে। আমি মারুফ ভাই কি বুঝলেন? ভাই রে আসলেই তাই ভাই, কতজনকে কত কি দিলাম রে, কিন্তু যাওয়ার কালে 1 চামচেও সাথে যাবি না রে। 1 চামচের সাথে যাবি? হায় হায়। প্রেসিডেন্ট জিল্লুর রহমান যখন মারা গেল, বুদ্ধিজীবীর গোরস্থানে একজন ঘোষক মাইকে বলতেছে 5 স্তরের নিরাপত্তা আছে, 5 স্তরের। আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? তখন রাইফেল ফাঁকা জায়গা ঠাস 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 করে গুলি করা শুরু করলো। মুনকির নাকির বলতেছে, আল্লাহ যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো, আমরা কি ফেরত যাবো?
আপনারা কি মনে করতেছেন মুনকির নাকির ফেরত যাবে? তাহলে মুনকির নাকির যে 3টা প্রশ্ন করবে, ইন্নালিল্লাহর তাফসীর শুনলে আজকে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। রাজি আছেন তো? আমি কিন্তু ভূমিকার মধ্যে কথাগুলো বলে আপনাকে কি করতেছে ওয়াশ। আমি বললাম ভাই 1 গ্লাস পানি দেন, আমাকে 1 গ্লাসে পানি এনে দিল, কিন্তু দেখি পানির মধ্যে ময়লা। আমি বললাম কে ভাই 1 গ্লাস পানি, এই পানি চাষেন দিছি হুজুর। এই গ্লাস পরিষ্কার করা লাগবে না, গিলাস আগে পরিষ্কার করা তারপরে পানি দেওয়া লাগবে। আমি পানি চাইছি বলে তুই একটা গিলাস এনে দিবি? ওয়াশ করার আগে শ্রোতাদেরকে ওয়াশ করা লাগে। ওয়াশ মানে পরিষ্কার করা। জোরে করে কথা ঠিক না? আগে আপনাকে পরিষ্কার করে তারপরে পানি দিব। সেই পানি হলো আল্লাহর কোরআনের রহমতের পানি। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা। পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা। কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আমরা আল্লাহর প্রশংসা করব। আল্লাহ আমাদেরকে ভাগ্য গুণে এমন একটা নবী দান করেছেন, যেই নবী জান্নাতে যাবে না যতক্ষণ আমরা জান্নাতি না হব। এই জন্য একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করবেন। আমাদেরকে জামিন করে যেভাবেই হোক আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহর প্রশংসা করার কারণ হলো এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন, যেই কিতাবের মধ্যে কোনো ভেজাল আছে, যেই কিতাবে কোনো সন্দেহ, যেই কিতাবে কোনো গোজামিল। যারা নাই কননি মুখ বন্ধ করে আছেন, মরার 7 দিন আগে ওর জবান আল্লাহ কাড়ে নিবে। মরার কয়দিন? কারণ কোরআনের পক্ষে যারা কথা বলে না এরা আসলে বোবা শয়তান। আমাদের বাংলাদেশে যারা কোরআনের পক্ষে কথা বলে না এরা কিন্তু মানুষরূপী বোবা শয়তান। জোরে কোন কি শয়তান? তা আপনারা কি বোবা শয়তান? এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। এই যে 3বার যারা নাই করলেন, ফেরেশতারা বলতেছে আল্লাহ যারা নাই 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 কইল তাদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে তাদের জীবন থেকে আমি জাহান্নামকেও নাই করে দিলাম। এখন হয়তো আপনারা বলবেন হুজুর জীবন থেকে জাহান্নামকে নাই করে দিল, কিন্তু মরার পরে কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার। তোমার পঞ্চ আত্মা পঞ্চরূহ, তোমার পঞ্চ আত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখা যায় একেতে দুইয়েরই জনম, একেতে দুইয়েরই জনম, পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার। মিনহা খালাকনাকুম অফিহা নুইদিকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এই পবিত্র কোরআন থেকে একটা আয়াত আপনাদের সামনে আজকে তাফসীর হবে, মনোযোগ দিয়ে শুনবেন তো? রাজি আছেন? আয়াতটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের এলাকায় মানুষ মরে গেলে আমরা এই আয়াত পড়ি, আপনাদের অবস্থাও তাই। তার মানে বোঝা যাচ্ছে সবচাইতে বড় বিপদ হলো মরার নাম, নাকি?
এই আয়াত কখন আল্লাহ পড়তে বলেছেন? আল্লাহ কিন্তু এটা ফরজ করেছেন, ফরজ। আল্লাহ যখন বলতেছেন কলু, কলু বলা মানেই ফরজ। কলু বলা মানে কি? আল্লাহ বলতেছে তোমরা বলো, আমাদেরকে আল্লাহ বলতেছেন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কখন বলতে বলেছেন? যখন তোমাদের উপর বিপদ আপদ মুসিবত আসবে। তো মানুষ মরার পরে আমরা এটা পড়ার অর্থ বুঝাই দেই যে মরাই হলো সবচাইতে বড় বিপদ। আমি আপনাদের কাছে বুঝাই দিব মরা কোনো বিপদ না, ঈমান নিয়ে বাঁচাটাই হলো বিপদ। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আপনারা বেঁচে আছেন কিন্তু ঈমান, আলোচনা শুনলেই বুঝবেন আছে না নাই। দরজা জানলা বন্ধ করে একলাই 20টা সিল মারছেন, আর সকালে বার হয়ে বলতেছেন কেউ দেখেনি, কেউ দেখেনি। দুই কান্তে দুই ফেরেশতা কয় শয়তান আমরা কি ঘুম পারছি? তুই যে সমানে খালি সিল মারলি, আমরা কি তোর কান্দত ঘুম পারছি? খালি মরে কবর তাই আল্লাহ তোর বাটাম ফাটাই দিবে। তোর কোন কথা থেকে কথা কর না কেন? তোমার দুই কান্দে দুই মোহরি, দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে নাই দিবে টাকা পয়সার নাই কারবার। আমি পাপী তিনি জাবিন্দার, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া। জবাবদিহি করতে হবে, জোরে কোন কি করা লাগবে? জবাবদিহি করতে হবে, ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জাবিন্দার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচার। ধরে কোন বিচার? ওই যে আমি ছোটোবেলায়, খুব ছোটোবেলায় একটা গান শুনছিলাম, রংবাজ, সিনেমার নাম হলো রংবাজ। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। সরকার কি মারিব? জাগা মতো মার হবি কিন্তু সাউন্ড হবি না। যুবকেরা ইচ্ছা মতো কাজ কাম করতেছ, মনে করতেছ কেউ দেখতেছে না। আজকে আসো মনোযোগ দিয়ে শোনো, বাংলাদেশে মানুষ মরা বিপদ না, ইমানের সঙ্গে বাঁচাটাই হলো সবচাইতে বড় বিপদ। জোরে কোন ঠিক কিনা? আপনি ইমান নিয়ে বাঁচতে চান, আপনাকে আজরাইল খোঁজার আগে পুলিশ খুঁজবে। ভোটের আগে আমার এলাকায় যে ধরপাকড় শুরু হলো বুঝলেন, কেউ আর বাড়িতে নাই, আমিও ছিলাম না, কেউ বাড়িতে নাই, যাকে পায় তাকেই ধরে। আমার এলাকার এক লোক খুব বুদ্ধিমান, ও আবার মাটির গর্ত করে কবর করছে, করে গোরস্থানের মধ্যেই খেড়ে পারে, তারপর চাদর দিয়ে, তারপর কম্বল দিয়ে ঘুম পাড়ে। পুলিশ যত জায়গায় খুঁজুক, গোরস্থান খুঁজবে? খোঁজে না। ওই মনে করতেছে আলহামদুলিল্লাহ আমার কোনো টেনশন নেই, অন্তত পুলিশ ধরা থেকে বাঁচলাম। আজরাইলকে আল্লাহ বলেছে পুলিশের পোশাক পরে ওর কাছে যা। তো আজরাইল পুলিশের পোশাক পরে এসে বলতেছে কে ভাই খবর? এই জায়গার তোর কে খবর দিল রে? এই গোপন জায়গার তুই খবর কেমনে বলি? বলে ভাই আমি আজরাইল ভাই রে। লোকটা কান দিয়ে বলে আরে পুলিশ ধরার ভয় আজরাইলকে ধরবি, আমার মনেই নাই রে। বর্তমানে সবচাইতে বড় বিপদ হলো মানুষ পুলিশ ধরার চিন্তা করে, আজরাইল ধরার চিন্তা করে না। ধরে কর কথা ঠিক না? পুলিশ ধরবি, আমাদের সবাইকে আজরাইল ধরবে। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, উপর নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে।
এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। ইমাম গাজ্জালী বলেন এগুলা গজল হলো ভুয়া গজল, ভুয়া। 5 ওয়াক্ত নামাজ পড়ে যে কবরে যাবে, কবরে মুনকির নাকির আসার সাথে সাথে নামাজ তার পক্ষে খাড়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুনকির নাকির যখন বলবে মান রব্বুকা, তোমার রব কে, নামাজ বলবে এই মুনকির নাকির যাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস সে সারা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দে। মুনকির নাকির আমার কাছে তো ক্যালকুলেটর, তো ক্যালকুলেটর নাই প্রশ্ন করিস কারা? যে লোকটা মসজিদের মধ্যে ঢুকেই বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রুকুজ্জা বলেছে রব্বিল আজিম, সেজদাত গিয়ে বলেছে রব্বিল আলা, আবার কবরের মধ্যে একই প্রশ্ন। মুনকির নাকির আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করলে নামাজ যে খেপা খেপছে, আল্লাহ বলে যে নামাজ না কবরে আইসে তাকে রবের উত্তর দেওয়া লাগবে না, নামাজই তার রবের উত্তর হয়ে গেছে। জোরে কোন কথা, খালি কবরের ওয়াজ করে কানলে হবি না। প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাছে। এক নেতা বলতেছে আমাদের প্রধানমন্ত্রী আলেমরা দেখবার পারে না, 564 মসজিদ বানায় দিছে। আমি বললাম নেতা 564 মসজিদ নয়, 5 লক্ষ মসজিদ বানালে প্রধানমন্ত্রী একটা সওয়াব হবে না যতক্ষণ প্রধানমন্ত্রী থাকা অবস্থায় নামাজের বিল পাস না করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর হুকুম মসজিদ বানান না, যে চেয়ার বসেন চেয়ারে বসার সাথে সাথে আল্লাহ বলেছেন আকামুস সালাত, নামাজ কায়েম করেন। আজকে নামাজ কায়েম করলে বাংলাদেশের যুবকের এরকম ব্যাস সাইজ হতো না, একমাত্র নামাজই পারে মানুষকে সাইজ করতে। জোরে কোন কথা ঠিক কিনা? এ কথা কি আমার? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সবাই কবে না তো আল্লাহু আকবার, সবাই কবে? আওয়ামী লীগের 50,000 লোকের একটা মিছিল চলতেছে, 50,000 লোকের মিছিল। আপনার বলেন তো ভুল করেও কেউ আল্লাহু আকবার কবি? যদি কেউ কয়, যদি কেউ বলে সাথে সাথে বলে তুই দল থেকে দেখ, আমাকে দল তো আল্লাহু আকবার নাই, তুই পালু গুটে। তা আপনার কি আওয়ামী লীগ করেন নাকি? তা আল্লাহু আকবারের ফেসটা করে লিল্লাহে তাকবীর। এবার বোঝা গেল যা করেন করেন, পারা করেন, ভিতরে কোনো দল চলবে না। মসজিদের ভিতরে আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম 3 জন মিলে খাড়া হয়ে আছে, ইমাম নাই, ইমাম নাই। এখন আসরের সময় হয়ে গেছে, আওয়ামী লীগ খালি দরজার দিকে তাকায়, হুজুর আসতে না। তো নামাজের ওয়াক্ত হয়ে গেলে তখন বলতেছে কে রে ভাই, আমরা 3 জন ছাড়া তো হুজুর নাই রে, এখন সামনে কে যায়? তো জামাত ইসলাম বলতেছে তোমার দল ক্ষমতাতে আছে, তুমি সামনে যাও। আওয়ামী লীগ বলতেছে পাগল হয়েছিস, মাঝে মধ্যে পড়ি রে, মাঝে মধ্যে পড়ি, কিন্তু পড়ানোর মতন ক্ষমতা আমার নেই। জামাত বলতেছে বিএনপি ভাই তুমি সামনে যাও, বলে খুব পারলে আকামত দেই ভাই, সামনে আমি কোনোদিন দাঁড়াইনি। তো এখন বলো 3 জনের মধ্যে কে যাবি? আওয়ামী লীগ বলতে তুই যা, তুই যা। তোকে আমি যুদ্ধ পাগলা, তুই যুদ্ধ অপরাধী, আমি স্বাধীনতার পক্ষে, ওই স্বাধীনতার ঘোষক, এগুলো বাইরের দল। ভিতরে আমরা 3 ভাই এক কাতার। জোরে করেন সুবহানাল্লাহ। তাহলে কি বলা গেল? বাইরে যা করেন করেন, কোরআনের মাহফিলের ভিতরে কোনো দল চলবি না, একটাই দল, আমরা আল্লাহ। ঠিক? যখন যেটা বলা লাগবে জায়গা মতো মার দিবেন। ও আজ কাক কয় আজকে বুঝা পাবেন। আর যদি মুখ বন্ধ করে থাকেন তা আমিও ফেস্টা ওয়াজ করেন। ফেস্টা ওয়াজ বোঝেন? খালি উপর দিয়ে স্লিপ কাটবি, ভিতরে ঢুকবি না। সব সমস্যার সমাধান সবাই বলেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আলহামদুলিল্লাহ। ও পানি ঠান্ডা হচ্ছে?
যাক, মনে করার জন্য ধন্যবাদ। না, ঠান্ডা হয়নি এখনো, মোটামুটি যেটা আমি চাই ওইরকম আছে। আসেন আলোচনা শুরু করি। ওয়াশ হয়ে গেছে। ওয়াশ ওয়াশ মানে কি? পরিষ্কার। পরিষ্কার হয়ে গেছে, এখন পানি ঢালেন, আর সমস্যা নেই। সেই পানিটা হলো আল্লাহর কোরআন। জোরে বলেন, নাম কি? যেই কোরআনের ওয়াজ শুনতেছেন, আপনাদের চাইতেও ভালো শ্রোতার নাম হলো আবু জেহেল। আপনারা বসে বসে শোনেন, আর আবু জেহেল দাঁড়ায়া শোনে। সারা রাত কোরআন শোনার পরে সকালবেলা মিটিংয়ের মধ্যে আবু জেহেল বলতেছে, এই শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, আবু জেহেল যে কথাটা কইছে, কোরআনের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। কোথায়? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা যে কোরআন শুনতে রাত চলে যায়, সে কোরআন ধরলে অসুবিধা কোন জায়গায়? যে কোরআন শুনতে গেলে আপনার রাত চলে গেল, বুঝবার পারলে না, সেই কোরআন যদি ধরেন তাহলে সমস্যা কোন জায়গায়? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান রে, হক কথা জোরে বলা যাবে না। হক কথা, কোরআন ধরলে সমস্যা কি? এটা হলো হক কথা। জোরে কোন কি কথা? হক কথা জোরে বলা যাবে না, পরিবেশ খারাপ। আবু জেহেল বলতেছে, পরিবেশ খারাপ, তুই আমার কাছে আয়, তোর কানটা আমার মুখের কাছে দে, কোরআন ধরলে সমস্যা কি আমি তোর কাছে বলে দিচ্ছি। দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, হক কথা বললে তোমায় জেলে দিবে রে, হক কথা বললে তোমায় ধরবে রে। মামুনুল হকের কোনো দোষ নাই, হক কথার কারণে জেলে বন্দি হয়ে আছে ভাই। যদি বলে মেয়ে নিয়া ফুর্তি করার অপরাধে জেলখানায়, তাহলে সাকিব খানের ফাঁসি হওয়া ছাড়া কোনো উপায় নেই। সাকিব খানের 2 বছরের বাচ্চা লিয়া সাংবাদিক সম্মেলন করে, ওই শালা বিয়া কখন করলো, বাচ্চা হলো কখন? আসল কথা হলো মামুনুল হক, হক কথা বলার কারণেই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু সুফিয়ান যেই মাত্র আবু জেহেলের মুখের কাছে কানটা দিছে, আবু জেহেল ফিসফিস করে বলতেছে, আবু সুফিয়ান, এই কোরআনকে যদি গ্রহণ করি, এই কোরআনকে যদি আমি ধরি, তাহলে তোর আমার নেতাগিরি চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে বাংলাদেশে আবু জেহেলের দল যারা করে, তারা কোরআনের আন্দোলনের বিরোধিতা কিয়ামত পর্যন্ত করবেই। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ তারা চায় শয়তানের আইন দিয়ে চলবে, আল্লাহর আইনকে তারা গ্রহণ করবে না। আর আল্লাহর আইন যারা গ্রহণ করতে চায়, তারা জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না। আজকে বাংলাদেশের যে আইন চলতেছে আর আল্লাহর কোরআনের আইন, এই দুইটা যখন তাফসির করব, তখন ইন্না লিল্লাহ বুঝতে আপনাদের সুবিধা হবে। 6 বছর আম বাগানের চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম ধরছে কিনা, যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, কে রে, আমি খাইনি, পরিবারের কেউ খাইনি, আর তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে, তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাবাও তো আর এক গাছে চড়ছে। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপেও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে তাই, বিচার দেওয়ার জায়গা নেই। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ সব শালাই চোর। আজকে চোরের আশিনা টান করে ঘুরতেছে, আর ভালো মানুষ সব জেলখানা ঢুকতেছে। জোরে কোন ঠিক? মানুষের আইন আর আল্লাহর আইন, এই দুইটাই একটু পরখ করার দেখার দরকার আছে না নাই?
অর্ধ পৃথিবীর খলিফা হজরত ওমর, একসময় যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মাস্তান ছিলেন, ওই মানুষটাই আল্লাহর কোরআনের আইনকে দেখার জন্যে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হজরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক আল্লাহর আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, তোমার জমিনে এত সুন্দরী একটা মেয়ে, তোমার জমিনে এত সুন্দরী একটা মেয়ে। আপনারা হয়তো বাংলাদেশের আইনে চিন্তা করতেছেন ওমর ফারুক চেহারা দেখে মেয়েটাকে সুন্দরী বলতেছে, কিন্তু আল্লাহর আইন হলো ওই মেয়েটার চেহারা দেখা যাচ্ছে না, ওই মেয়েটার গোটা শরীরে আল্লাহর আইন পর্দা দেখা যায়। যখন মেয়েরা পর্দা পালন করবে, মেয়ে যদি দেখতে কালো হয়, খাটো হয়, এরপরে ইসলামের আইনে তাদেরকেই কেবল সুন্দরী বলবে। আমি যে বলবো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা আর বেপর্দা নারী যারা, বিশ্ব বেহায়া তারা, বেপর্দা নারী যারা। এতে মাহিয়া মাহি বুঝলেন, সারা জীবন খুললাম গান গাছে, আর ভোটর ডেড়ে শালি বোরকা গাও দিতে পারে। আল্লাহ কোরআনে বলছে, আর আইতাল্লাযীউকাযিবুবিদ্দিন, ধর্ম নিয়ে মিথ্যাবাদী কারা, তোমরা তাদেরকে চেনো? যারা ভোটের আগে টুপি মাথার দেয়, ফকিরকে দেখলে গাড়ি থামায়, ফকিরকে দেখে গাড়ি থামাস। ড্রাইভার বলতেছে, স্যার গাড়ি থামানোর কথা বললেন কেন? আরে মানুষ যাচ্ছে দেখাবেস না, করতো ফকির স্যার। এই পাগল, ভোটের আগে ফকির কিরে? গাড়ির থেকে নামা থেকে, চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন বারে? তখন ফকির খেলে চারিদিকে তাকায়, কাক সালাম দিলাম বাবা? আপনাকে সালাম দিলাম, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও তো আমিও তাই। ওরে বাবা রে, ভোটের আগে তুমি গাড়ি নিয়ে বাড়ি বাড়ি ঘোরো, মাথায় টুপি দিয়া, ভোট পাওয়ার পরে তোমার পাত্তা পাওয়া যায় না, তুমি হইলা ধর্মের নামে মিথ্যাবাদী। জোরে কোন কথা ঠিক কিনা? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। জুম্মার দিনে সবার শেষে যায়, আবার সবার আগে বের হয়, এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। আপনাকে এলাকায় ব্যারাম ধরছে? জুম্মার দিনে সবার শেষে মসজিদে যাবি, আবার সবার আগে বের হবি। আল্লাহ কোরআনে বলেছেন, এই জুম্মার দিনের ফরজ কি? জুম্মার দিনের ফরজ হলো ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমাতে যখন আহ্বান জানানো হবে, তাড়াতাড়ি মসজিদের মধ্যে হাজরা দেওয়া লাগবে। হুকুম কার? আল্লাহ। তো তুমি সবার শেষে আসতিছা পুরানো স্যান্ডেল পাওয়ার দিয়া, নতুনের কাছে তুলে, আবার সবার আগে নতুন পাওয়ার দিয়ে তুমি চলে গেলে, ধরা পড়লে বলবে বদল হচ্ছে ভাই, চাপাত খালি জুতের বাড়ি। কিন্তু বদল হওয়ার সাইজ নাই, তুই তো কোনোদিন পুরাতন থুয়া এ নতুন থুয়া পুরাতন ফাঁই দিলি না। যতবার তোকে বদল দেখি ততবারই পুরাতন থুয়া তুই নতুন ফাঁই দিস। এরা হলো ফাওয়াইলুল লিল, এরা মুসল্লি নামে আল্লাহর সঙ্গে ঠাট্টাকারী। 5 ওয়াক্ত নামাজের মধ্যে জুম্মার নামাজের গুরুত্ব কম না বেশি? আল্লাহ রাসূল বলেছেন, লাইলাতুল মিরাজে বাইতুল মুকাদ্দাসে আমি সমস্ত নবী রাসূলকে মুসল্লি বানায়া ইমামতি করলাম। আমার পিছনে সমস্ত নবী রাসূল নামাজ পড়ে যে সওয়াব পেয়েছে, জুমার নামাজ সহি মতো যদি কেউ আদায় করে, আল্লাহ ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়া দিবে। বাইতুল মুকাদ্দাস আমাদের নবী 2 রাকাত নামাজের ইমামতি করছিলেন। জুমার নামাজ কয় রাকাত? আরো জোরে কোন কয় রাকাত? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ধর্মের নামে মিথ্যাবাদী কারা? এটা ইন্না লিল্লাহর মধ্যেই পড়তেছে ভাইজান। সবচাইতে বড় বিপদ হলো আজকে আমাদের বাংলাদেশে কি, এই জিনিসগুলো আমি আপনাদের সামনে তাফসীর সহ বোঝানোর চেষ্টা করতেছি। ওমর ফারুক আল্লাহর শুকরিয়া আদায় করে মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা মারে, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা পর্দার ভিতর থেকে বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? সোনাল্লাহ কবেন না? মেয়েটা কাকে বলতেছে? ওমর ফারুককে বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না।
ওমর ফারুক সোমকে বলে, মা কি বেসাইজা কথা বললাম? মেয়েটা বলে, প্রতীক রে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মেয়ে মানুষ যাবে, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। কি দিয়ে রাষ্ট্র চললে? আরো জোরে খান। আর মানুষের আইন দিয়ে যদি রাষ্ট্র চলে, 2000 টাকার জুতে মসজিদের দরজা থোয়া যাবে না। জোরে কোন কথা ঠিক আছে? আপনি কোন থোছেন কোনোদিন? 20 টাকা দিয়ে আবার জুতো থাকে না। আপনি জুতা নিয়ে আল্লাহর ঘরে ঢুকতেছেন, তাও দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আপনার দোয়া শুনে মুয়াজ্জিন বলে, চাচা কার ভয়ে? দোয়া পড়া বুঝিস না? আল্লাহর ভয়ে। তো জুতা কেন? চোরের ভয়। আপনি বলেন তো ভাই, জুতা চোর বেশি না কম? মাত্র 2 জন রে, 2 জন। ওরা মসজিদের চারিধার ঘরে আর কয় আমাকের ভয়ে, আমাকের ভয়ে সব ভালো জুতা ভিতরে ঢুকছে, আমাকের ভয়ে। মানুষের আইন যখন সমাজে চলবে, তখন চোর ডাকাতের মশান বাড়া যাবে। ধরে কথা কন না কেন? আজকে বাংলাদেশে মশান কার? আয় আয়, বাংলাদেশে সব টাকা শালারা বিদেশে পাচার করতেছে, আর মশান করে 5,000 গাড়িলা ঘুরতেছে। কথা কন না কেন? কথা কন না কেন? যারা দেশের টাকা বিদেশে পাচার করে, তুমি নেতা নাম, তুমি নেতা নামের কলঙ্ক, তুমি হলো সবচাইতে বড় চোর। জোরে কোন কথা ঠিক কিনা?